আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কামাতুল কিয়ামাহ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আল্লা ইয়াকুমা ইল্লা আয়াগরিসাহা ফালিয়াগরিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে, তাহলে যদি সম্ভব হয় যে গাছের চারাটা লাগিয়ে উঠবে, সেজন্য চারাটা লাগিয়ে ওঠে। দর্শক লক্ষ্য করুন, কিয়ামতের সিংহা ফুৎকার হয়েছে, শুরু হয়ে গেছে কিয়ামত, আমি গাছের চারাটা লাগাচ্ছিলাম, না লাগিয়ে উঠবো না, কারণ আমার কর্ম আমাকে করতে হবে, ফলাফল আল্লাহর হাতে। কিয়ামত তো হয়ে গেল, গাছ তো আর বড় হবে না, এই চিন্তা আমার কাজ নয়, আমি গাছ লাগিয়ে ফেলি, আমি সওয়াব পেয়ে যাব। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তববাদী হতে শিখিয়েছেন। তুমি তোমার কর্ম করো, ফলাফল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিশেষ করে বৃক্ষরোপণ, গাছ লাগানো, কৃষিকাজ করা, চাষবাস করা, ফসল ফলানো, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ উৎসাহ দিয়েছেন। এটা উপার্জনের, শ্রমের একটা পথ। কাজেই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষ করে আমরা বাঙালি সমাজের মানুষ কৃষি নির্ভর, কখনোই যেন কৃষিকাজকে শুধু দুনিয়ার কাজ মনে না করি। এটা ইবাদত, এবং এর মাধ্যমে আমরা নিজের প্রয়োজন মেটাবো, কোনো সমস্যা নেই। অধিক ফলনশীল ফসল ফলাবো, এটাও সমস্যা নেই। তবে এখানে আমরা আখিরাতমুখিতা, এটা যে ইবাদত, এ ব্যাপারে সচেতন থাকবো। এর থেকে মানুষদেরকে দেওয়ার চেষ্টা করব, আত্মকেন্দ্রিক না হই। কোরআনে আল্লাহ তাআলা আত্মকেন্দ্রিকতার একটা গল্প জানিয়েছেন আমাদেরকে। কৃষি ফসল হয়, যখন ধান কাটি, আম গাছের আম পেড়ে আনি, ফসলগুলো ফলগুলো নামাই, আশেপাশে গরিব মানুষ জমা হয়, পাড়া প্রতিবেশী দেখতে আসে, তাদেরকে দিলে কমে যাবে। আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা। কিছু মানুষ তারা চিন্তা করলো যে আমরা রাতারাতি ফসল ফল একটু সকাল সকাল কেটে আনবো, যেন মানুষেরা জানতে না পারে। জানলেই তো অনেক মানুষ আসবে, দিতে হবে, না দিলে মানুষ কি মনে করে, গরিব আসবে, দিতে হবে, আবার মানুষদের দেবে কেন, আমরা কষ্ট করে ফলিয়েছি, আমরাই ভোগ করব। তারা প্ল্যান করলো যে মানুষকে দেবে না, দরিদ্রকে দেবে না, অসহায়কে দেবে না, এতিমকে দেবে না, পড়শিকে দেবে না, নিজেরা আগেই ঘরে তুলে ফেলবে, যেন কেউ না জানতে পারে। রাত্রে প্ল্যান করলো, আল্লাহ এত নারাজ হলেন, আর রাত্রে ফসলগুলো ধ্বংস হয়ে গেল, সকালে যে দেখলো যে ফল ফসল নেই। দর্শক, আত্মকেন্দ্রিক হবেন না। ফল ফসল আল্লাহ দিয়েছেন, মানুষের দেওয়ার চিন্তা রাখুন। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ